আজকে আমি হিসাব নিকাশ করে দেখলাম বাংলাদেশের ছেলেরা ফেন্সিডিল কেন খায়, বাংলাদেশের ছেলেরা ইয়াবা আসক্ত কেন হলো, বাংলাদেশের ছেলেরা এই 3G মোবাইল নিয়ে 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে কেন ঘোরে। আমি চিন্তা করে দেখলাম এই মেয়েদের এই ছেলেদের 1 নম্বর কারণ হলো কিছু নারী, ধরে কোন কথা ঠিক কিনা, কিছু নারী কিন্তু এদেরকে ঘর থেকে বের করেছে, এদের মনে শান্তি নাই। আমি একদিন শুয়ে থেকে আমার বউকে বলতেছি আমি যদি মরে জান্নাতে যাই আল্লাহ আমাকে হুর দিবে। যেই কইছি হুর দিবে আমার বউ বালুচ বগলের তলে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমি বললাম কে ঘর থেকে বের হয়ে যাও কেন? বলে হুরকে নিয়ে শুয়ে থাকো, আমার কি দরকার। দেখছেন, মেয়েরা বেহেস্তের হুরকেও কিন্তু সতীন মনে করে, জোরেখান কি মনে করে। এই জন্যে আপনার বইয়ের সামনে কোনোদিন যেন হুরের পেঁচাল ধরেন না, হুরের পেঁচাল ধরলে কিন্তু আর ঠিক মতো বইয়ের খেদমত পাবেন না। আপনারা বলেন তো, আপনার বইয়ের কোনো জিনিস যদি আপনি বিক্রি করেন বলে যেটা আমার বইয়ের, তাহলে লোকজন মনে মনে কি বলবে? গেছে রে, গেছে গেছে। আপনারা বইয়ের জিনিস বেচা খান না? মাছের তরকারি দিয়ে বউ স্বামীকে খাবার দিছে, স্বামী খাইতেছে আর বইয়ের গলার দিকে তাকায় আছে। বউ বলতেছে কি দেখেন, ভালো করে দেখেন। এই বলে গলার ব্লাউজ খুলে দিছে। স্বামী বলতেছে হতে হতেই হচ্ছে না রে, হতে হতেই হচ্ছে না। বউ কই কি হচ্ছে না? বলে আমার জমির ধারে একটা জমি বার আছে তো 80,000 টাকা দাম, কিন্তু 60,000 টাকা আমার আছে, খালি 20,000 টাকার জন্য জমিটা হাতছাড়া হয়। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর না হয় সামনে বছর হবে। স্বামী বলতে তোর বাপের জায়গা, আমার জন্য 1 বছর রেখে দিবে। বউ বলতেছে তাহলে রাগ করেন, করবেন কি? বলে তুই যদি একটু দয়া করিস তাহলে আমার জায়গাটা হয়। বউকে আমি কি দয়া করব? বলে বিয়ের সময় তোর বাবা যে মালা দিছে, তুই যে গলার দিয়ে আমাকে দেখাস, এই মালার কোনো সাইজ আছে? খালি নাম সোনার মালা রে, কিন্তু মালার কোনো সাইজ নাই। বর্তমানে যে ডিজিটাল সোনার মালা নামছে তুই দেখছিস? খালি মালাটা আমার খুলে দে, আগামী বছর তোকে 2 ভরি সোনার মালা দেব। মুসলমানের বাচ্চা হয়ে তওবা করতেছি, এমন চাটি মারছে। বউ গলার মালা খুলে দিছে। এখন মালা বিক্রি করে ওই জায়গা কিনছে 80,000 টাকা দিয়ে। মেয়েরা কিন্তু সব জায়গায় খেয়াল না রাখলেও কিছু কিছু জায়গায় মেয়েরা খেয়াল রাখে, জোরে কোন কথা ঠিক। কেউ নিয়ে থাকে সিরাজগঞ্জ শহরে, আপনার ছেলে বউ নিয়ে থাকে সিরাজগঞ্জ শহরে। আপনি একদিন সিরাজগঞ্জে ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার খুব দামি ডাক্তার, দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। সিরিয়াল লম্বা, কি করবে এখন? রাত 9টার সময় আপনি চিন্তা করতেছেন ঢলঢবে যাব না ছেলের বাসায় যাব। বিবেক বলতেছে ঢলঢবে কেমনে যাবি এত রাত্রে, ছেলের বাসায় যা। তখন বাবা ছেলের বাসায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে এত রাত্রে? বাবার কণ্ঠ। গেট খুলে বলতেছে বাবা আপনি এত রাত্রে কেন? বলে ডাক্তার কাছে আইছিলাম, ডাক্তার দেখতে দেখতে 9টা বাজলো, এখন গ্রামের বাড়িতে কেমনে যাই, এই জন্য তোর বাসায় আইছি বাজান। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে আমার ভাগ্য ভালো, আপনি আমার বাসায় আইছেন। শোভা ঘরে বসাইছে বাপকে, বাবা শোভা ঘরে বসে আছে। আব্দুল্লাহ বইয়ের ঘরে যায়, দেখে বউ কম্বল গাবদা শুয়ে আছে। আব্দুল্লাহ কয় কে গো, সুতলা কেন? আব্বা আইছে, শোনোনি? কয় হ্যাঁ শুনলাম তো। আব্দুল্লাহ কয় ডাক দিল না? মানুষ বুড়া হলে হুঁশ আক্কেল কমা যায়, এটা একটা আসার সময় হলো। স্বামী ভাই তুমি উঠে একটু খাবার দাও। বলে তুমি জানো না আমার মাথা বেদনা করতেছে, পিঠ শিরশির করতেছে, আমি উঠতে পারবো না, তুমি পারলে খাবার দাও। বাপ বলতেছে আব্দুল্লাহ অসুস্থ বউকে কষ্ট দিস কেন? আমার খাওয়া লাগবে না, আমার খাওয়া লাগবে না, একটু থাকার জায়গা দে। তখন আব্দুল্লাহ কয় বাবা ওই ঘরে ঘুমান। রাত 9টার সময় বাবা না খায়া ঘুমাইছে। 11টার সময় আব্দুল্লাহর শালা, রাত 11টার সময় আব্দুল্লাহর শালা গেটে ডাকতেছে শেফালি আপা। যেই ডাকছে, আব্দুল্লাহর বউ ছিল বাম সাইডে, আব্দুল্লাহ ডান সাইডে। ওই বউ উপর দিয়ে লাফ মারছে, স্বামীর উপর দিয়ে লাফ মেরে সে গেট খুলে বলছে কে রে ভাই এত রাত্রে কোনো খারাপ খবর? বলে না খারাপ খবর কেন? বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, আমি চিন্তা করলাম বাড়িতে আর যাবো না, আমার বোনের বাসার যাবো, এই জন্য আইলাম। বোন বলতেছে আয় ভাই আয়, তোর যখন খুশি তখন আসবি, অসুবিধা নেই। ডাইনিং টেবিলের চেয়ারে বসায় বলতেছে কি খাবি বল? বলতেছে না আপা এত রাত্রে। তুই পাগল নাকি? তুই না খাই ঘুমাই না, আমার ঘুম ধরবে। বল কি খাবি বল? তাহলে তুমি যা খাও। এখন বোন মাছ গরম করে, গোস্ত গরম করে, ভাত গরম করে, সব কিছু গরম করে এনে টেবিলের সামনে সাজায় বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খালে আমার চোখত ঘুম নেই। আব্দুল্লাহ চিন্তা করে কে রে 9টার সময় আমার বাবা এসে না খেয়ে ঘুমালো, তখন আর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় বলে খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে ডাইনিং টেবিলে 6 প্রকার তরকারি। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায়
ওই ঘরে জানলার কাছে গিয়া তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার মুখটা শুকনা দেখা যায়, বাবার মুখটা শুকনা দেখা যায়। আব্দুল্লাহর চোখের পানি বের হচ্ছে, আল্লাহ, যেই বাবা আমাকে না খায়া লেখাপড়া করাইলো, যেই বাবার জন্য এত কষ্ট করলো, আজকে সেই বাবা না খায়া ঘুম পাড়তেছে, আর আমার শালার সামনে 6 তরকারির ভাত, এখন আমি কি করব? এমন সময় ভিতর থেকে আল্লাহ বলতেছে, এই কোরআনের ভিতর থেকে বলতেছে, ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর পরই তোর কাছে সবচাইতে দামি হলো তোর বাবা মা। আব্দুল্লাহ, এই কোরআনের ভিতরের কথা আব্দুল্লাহর বিবেক জাগ্রত করে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে কি করব? বিবেক বলতেছে বদর যুদ্ধ কর, বদর যুদ্ধ কর, ইমান যদি বাঁচাবার চাস বদর যুদ্ধ কর। আব্দুল্লাহ কয় কেমনে? বলে খোঁজ করে দেখ। গোটা বাসা খোঁজ করে দেখে আব্দুল্লাহ 1.5 হাতে একটা লাঠি। ধরে কোন কয় হাতে লাঠি? লাঠি নিয়ে বলতেছে কি করব? বিবেক বলতেছে দেখে শোনা মার, বর্তমানে নারী নির্যাতনের কেস চলতেছে, আজগুবি এক জাকাত মারা চলবে না, এমন জাকাত মারবি তোর বউ যেন কাউকে দেখাবার না পারে। আব্দুল্লাহ বলতেছে সেটা কোন জায়গা? ভিতরে বিবেক বলতেছে পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আসছে। ওই পাশার উপরে 1 বাড়ি মারলে 1 হজের সওয়াব পাবি, 2 বাড়ি মারলে 2 হজের সওয়াব পাবি, 3 বাড়ি মারলে 3 হজ। এখন তুই কয় হজ কামাই করবি তুই চিন্তা কর, আর সামনে যা। বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য আসে, আব্দুল্লাহ সেরকম চোরের মতন চুপি চুপি এসে বিসমিল্লাহ কয়া, জোরে কন কি কয়া, বইয়ের পাশার উপর 1 বাড়ি। যেই বাড়ি মারছে বউ একদিকে দৌড়, শালা একদিকে দৌড়। শালা চিল্লাই বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? দুলা ভাই বলতেছে তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। কি জন্যে মারলাম? আয়। শালা বলতেছে দুলা ভাই আমারেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালাকে নিয়ে যায় জানলার কাছে দাঁড়ায় বলতেছে তাকায় দেখতো ভিতরে কি। আজকের আলোচনা হলো ভিতরের, জোরে বলেন কিসের? তাকায় দেখতো ভিতরে কি। এবার শালা বলতে দুলা ভাই ভিতরে তো আপনার বাবা ঘুম পাড়তেছে। আব্দুল্লাহ বলতেছে আমার বাবা 9টার সময় আইছে, তখন তোর বোন কইছে মাজা বেদনা করতেছে, পিঠ শিরশির করতেছে, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে। 9টার সময় আমার বাবাকে তোর বোন খাবার দেয় না, আর 11টার সময় তোর সামনে 6 তরকারির ভাত। এখন বলতো আমি করব কি? শালা বলতেছে আরেকটা মারেন, আরেকটা মারেন, আরেকটা মারেন। বলে আরেকটা কেন মারবো? তখন শালা বল দুলে ভাই ই আসলে মানুষের জাত নাই, মানুষের জাত নাই। ই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দেখতে পারে না। এইরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখেন বাপের বাড়ির দুল ফকির আসে, তখন কি কয় আমার সম্পর্কে চাচা হয়, বাপের বাড়ির ফকির ওর চাচা হয়। আর শ্বশুরের ভাই যদি দরজাত আসে বৌমা, তখন ভিতর থেকে কয় আমি তো আপনাকে চিনি না। ও তুই শ্বশুরও চিনিস না। এইরকম মেয়ের পাশা একটা করে বাড়িতে একটা হস। জোরে কোন কয় হস? সব জায়গায় মেয়েরা খেয়াল করতে না পারলেও মেয়েরা কতক জায়গা খেয়াল রাখে। 1 বছর হয়েছে, জোরে কোন কয় বছর? 1 বছর যেই হয়েছে তখন বউ এসে বলতে স্বামী গো গত বছর গলার মালা খুলে দিলাম, 1 বছর পরে 2 ভরি সোনার ডিজিটাল সোনার মালা দিবেন, সেই মালা দেওয়ার সময় কি হয় নাই? স্বামী খালি মুচকি মুচকি হাসে। বউকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই বদ রশিদের ওয়াজ শুনিস নি? বউ শ্রমকে বদ রশিদ কি ওয়াজ করছে? বদ রশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র সাজতে পারবে স্বামীর জন্যে, স্বামী ছাড়া অন্য কারো জন্য মেয়েদের সাজা জায়েজ নাই। তাহলে তুই গলাত মালা দিয়ে কাক দেখাবি বল? গলাত মালা দিয়ে আপনাকে দেখাবো তো মালা ছাড়াই যদি আমার ভালো লাগে রে। প্রেম হলো ভিতরের জিনিস, এখানে বাইরের মালার কি দরকার আছে? বউ কয় আল্লাহ রে এই স্বামী না ডাকাত রে। এইরকম কতকগুলা স্বামী আছে বইয়ের জিনিস বেচা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? যে ওয়াজ করতে গিয়ে আমি একটা বাংলাদেশের সাথে মিল করে একটা যুক্তি দেই। ওই যে পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায়ী ঘর বানাইছে চাটাইয়ের, হঠাৎ উঠছে ঝড়। তো এখন স্বামী জ্বালা বলতেছে যে ঝড় উঠলো, বউ বলতেছে দরজা জানলা বন্ধ করো। দরজা জানলা বন্ধ করার পরে 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না, খালি বালু আর বালু। তো স্বামী বলতেছে বিবির আমার যে পেশাব লাগলো। বউ বলতেছে ধৈর্য ধরো। ধৈর্য ধরা যাবে না, পেশাব করাই লাগবে, ঘরের মধ্যে করি। বউ কই তুমি পাগল হয়েছো? এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। তো স্বামী বলে তাহলে করবো কি? বউ বলে আমার কান্দে চড়ো, কান্দে চড়ে উপরে চাটায় একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে পেশাব করো।
তো বউয়ের কান্দে চড়ে স্বামী ওপরে একটা চাটাই শুরু করে পেশাব করছে, 1-8 ঘন্টা হয়, ধর থামে না। বউ বলে আমারও তো পেশাব লাগলো। স্বামী বলতেছে তোমার কোনো খাটনি করা লাগবে না, শুটুং করাই আছে, খালি কান্দে চড়ে শুটুং বরাবর পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ যখন পেশাব করে, সঙ্গে সঙ্গে পেশাব দেয়, স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায় বলে বিবিরেন পেশাব পড়ে কোন জায়গায়? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। লিল্লাহে তাকবীর। সব জায়গায় সমান অধিকার চাওয়া যাবে না, ধরে কোন ঠিক কিনা? ভাইজান, আমার যখন 2টা মেয়ে হলো পরপর, আমার কিন্তু বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার মেজো ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, সবচেয়ে ছোট ওরও ছেলে মেয়ে আছে, কিন্তু আল্লাহ আমাকে 2টা মেয়ে দিছে। আমার বাবা মারা গেছে, জান্নাতি হোক, সকলে বলেন আমিন। সবসময় জনগণের কাছে গল্প করতো যে আমার হুজুরকে আল্লাহ ঠকাইছে, আল্লাহ ছেলে দেয়নি। সবসময় গল্প করে লোকজন আমাকে বলে যে আপনাকে আল্লাহ 2 মেয়ে দেওয়ার জন্যে আপনার বাপের মন খারাপ। তো যাই হোক, আমি বললাম মুরব্বী মানুষ, মূর্খ মানুষ, এরকম করতেও পারে। কিন্তু একদিন সমস্যা হলো, আমার বাপ মা 2 জনই আমার ঘরের মধ্যে ঢুকলো। আমি তখন ঘরে শুয়ে থেকে কিতাব দেখতেছিলাম। তা আব্বা এসে ঢুকলে আমি সালাম দিয়ে বললাম আব্বা বসেন। মা বসলো। আমার মা বলতেছে তোমার বাবা তোমাকে কিছু বলবার চায়। তাই বললাম বাপ সন্তানকে বলবে, তাতে আবার শরম কি? আব্বা বলতেছে বলতেও শরম লাগে বাজান। আমি বললাম কি বাবা বলেন? তো বলতেছে আল্লাহ তোমাকে 2টা মেয়ে দিল। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। মা বলতেছে তোমার বাবা সব সময় কয় 2 মেয়ে নিয়ে হয়। আমি বললাম তাহলে কি করব? আমার আব্বা বলতেছে আর একবার কি, মানে আর একবার কি, এই কথা বলে আমার বাপ মা 2 জনে মুখ ধরে ঘর থেকে বের হয়ে গেল। আমার এতই শরম লাগলো, কেরে বাবা পড়ছ, গোটা কথাও কবার পারলো না, কিন্তু এই কথাই বলতেছে আর একবার চান্স নিলে কি হয় না, মানে এটা বুঝাচ্ছে আর কি, খালি বলছে আর একবার কি। আমি তখন চিন্তা করলাম বাপ মাকে খুশি রাখাও ইবাদত, জোরে কোন কথা ঠিক কিনা? আমার বড় 2 মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি তখন এই বুড়া বয়সে আবার চান্স নিলাম বাপ মাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আর একটা মেয়ে দিল, জোরে কোন কি দিল? আর একটা। তা আমার মা এসে বলতেছে আমাকে মেয়ে হওয়ার পরে যে আল্লাহ তোকে দেখতে পারে না, আল্লাহ তোকে 2 চোখে দেখতে পারে না। আমি বললাম মা নবীর হাদিস পড়ে দেখো, 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, আর 3 মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। এখন বলো আল্লাহ আমাকে দেখতে পারে কি পারে না?